মাত্র ২ দিন আগে এই সবজি খিচুড়িটা রান্না করেছিলাম। আজকে আবার চলে আসলাম এই সবজি খিচুড়িটা রান্না করার জন্য। এই সবজি খিচুড়িটা ওইদিন সবাই এতটা পছন্দ করেছিল যে আজকে আবার চলে আসলাম রান্না করতে। আর আজকের সবজি খিচুড়িটা রান্না করব ফুলকপি, গাজর, টমেটো, আলু, সিম এই সবজিগুলো দিয়ে, আর সাথে মুরগির মাংস। তো কথা বলতে বলতে আমি এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো তেল দিয়ে এতে শুকনো মশলা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এতে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই সবগুলো মশলাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। এই মশলাগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত এর উপর দিয়ে তেল উঠবে ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তারপরে এতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকে এই সবজিগুলো সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। এবার এই সবজিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে মুরগির মাংসটুকুও দিয়ে দিচ্ছি। আজকের সবজি খিচুড়িটা আমি রান্না করছি আতপ চাউল দিয়ে। আর এখানে আমি 1 কেজি আতপ চাউল নিয়ে নিয়েছি, আর সাথে হাফ কেজি ডাল দিয়েছি। এদিকে মুরগির মাংস সবটুকু দিয়ে আবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এই সবজি আর মাংসকে কতক্ষণ ধরে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মাংসর সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে। একটু পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার খুব সুন্দরভাবে মাংস আর সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, খুব সুন্দরভাবে কষে গেছে এগুলো। এবার আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল এতে দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আমাদের বাসার সবাই খিচুড়িটা একটু নরম নরম পছন্দ করে, তাই পানিটার পরিমাণও একটু বেশি দিয়েছি, যেন খিচুড়িটা পরবর্তীতে নরম নরম থেকে যায়। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম বিট লবণ, যেটা ছাড়া খিচুড়ির আসল স্বাদটাই আসে না। তারপরে এই সবগুলোকে আবার একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার সব উপকরণকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখো খিচুড়িটা হয়ে এসেছে। এই শীতের রাতে গরম গরম সবজি খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, খিচুড়ির টেস্টটা অসাধারণ হয়েছে। আর আমার বাসার সবাই এই খিচুড়িটা তো অনেক 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 পছন্দ করেছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।